খুব চিন্তায় ফেলে দিলাম মনে হচ্ছে। চিন্তা না না, চিন্তা কিসের? আমি কিন্তু আগেই বলেছিলাম আপনাকে, আপনার সাময়িক দুর্বলতাটুকু কেটে গেলেও আমি কিন্তু অভিযোগ করব না। ওই মুহূর্তটুকু আমার কাছে চিরকালের হয়ে থাকবে। রিপেন্ট করার দরকার নেই কমলিকা, ওতে আত্মগ্লানি হয়। সবকিছু আপনি নিজের মতো করে ব্যাখ্যা করে নিলেই তো হলো না। আপনিই জানেন যে আমি কিন্তু ভুল ব্যাখ্যা করিনি। এনিওয়ে, এবার আমাকে এগোতে হবে, কারণ আজকে আমার কোর্টে কেস আছে। ঠিক আছে, তাহলে বিকেলে দেখা হবে। না, হবে না, আমার কাজ আছে। আবার রাগ করে চলে যাবেন না তো? ওটা আপনার দিক থেকে একমাত্র ক্রাইটেরিয়ান? ধ্রুব, আমি সে কথা বলিনি, আমি মজা করছিলাম। এনিওয়ে, আজকে আসি। কাল একবার বাড়িতে আসবেন। কালকের কথা এত আগে থেকে কি বলা যায়? কখন কি কাজ এসে যায় হুট করে কে জানে। আমি যাব। ফ্রি থাকলে জানাবো। সকলে সব ঠিক মতো দেখে শুনে ভালো করে ফর্ম ফিল আপ করছো তো? হ্যাঁ স্যার। ভুল যেন না হয়। রেকর্ড সব এনেছো? হ্যাঁ স্যার। কাছে আছে সব? হ্যাঁ স্যার। এ কি, আপনি ওখানে কি করছেন? আপনাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। হ্যাঁ, এরা যে ফর্ম ফিল আপ করছে সেগুলো ঠিক মতো স্ক্রুটিনি করে দেখবেন যাতে ভুল না হয়। এ যদি একটাও ভুল থাকে ফর্ম কিন্তু ফিরে আসবে। ছেলেমেয়েরা স্কলারশিপের টাকা পেতে অনেক ঝামেলায় পড়বে। হ্যাঁ মানে আমি তো তাই করছি। কি ওখানে কি নিজেরটা লেখো না, এই করো। এ কি বাহা, তুমি চুপ করে বসে আছো কেন? পেনে কালি নেই? মানে দেবো কারোর থেকে চেয়ে? বাহাই এই কলেজের একমাত্র ছাত্রী নয় কিন্তু, আর আপনিও বাহার প্রাইভেট টিউটর নন। এতগুলো সব ছাত্রছাত্রী রয়েছে, এদের প্রতি আপনার কমিটমেন্ট নেই? না মানে আমি তাই করছিলাম। আসলে কি হচ্ছে, সবাই তো লিখছে, ও শুধু চুপ করে বসে আছে, তাই আমি ভাবলাম বোধহয়। কি লিখছে না? বাহা যদি না লেখে ও স্কলারশিপের টাকা দরকার নেই তাই লিখছে না? একটা কথা কিন্তু খুব পরিষ্কার, ভুল যদি হয় আর ফর্ম যদি ফিরে আসে তার দায় কিন্তু আমি নেব না, ঠিক আছে? বাংলা স্যার। হ্যাঁ বলো। কি মনে ফর্মটা ভর্তিটা করব বলতো, মোর কাছকে তো কিছু লাই। কিছু নাই মানে? মোর তো রেজাল্টগুলান আনিলাই, সেগুলান তো সব উচ্চি বাবুর ঘরতে আনছে। তাহলে মোর কাছকে কোনো
কপিও লাই। তাহলে আর কি হবে? তুমি যাও এক্ষুনি গিয়ে ওগুলো নিয়ে এসো, ওগুলো না হলে তো হবে না। লারে বাংলা স্যার, ও ঘরতে যাবার মোরার কোনো উপায় তো লাই। এটা কোনো কথা হলো বাহা? শোনো, ওখানে তোমার সঙ্গে যাই ঘটে থাক না কেন, তা বলে তুমি ওই ডকুমেন্টসগুলো আনতে পারবে না বলছো কেন? আর তুমি ওগুলো ছাড়া এসছোই বা কেন? আর এখন যখন এসে পড়েছো তখন ওগুলো আবার আনতে যেতে পারবে না বলছো কেন? শোনো বাহা, ওই ডকুমেন্টসগুলো তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ওগুলো না হলে কিন্তু তোমার এক মুহূর্তও চলবে না। এরকম বোকার মতো কাজ কেউ করে? তোমকে তোর মোবাইল ফোনটা একটু দিবি? ফোন করবে? কেন? বাবু এমন সময় মিলা কামে ব্যস্তটা থাকে, তাকে ফোনটা করা কি ঠিকটা হবে? সে কি পারবে এক্ষুনি মোর রেজাল্টগুলো আনতে? কি হলো? হ্যাঁ, করলে না? ফোনটা বন্ধ আছে। ও, কাকে ফোন করলে? আর কাকে ফোন করব বল? তাহলে উপায়? মুশকিলটা হচ্ছে যে স্যার তো আজকেই ফর্মগুলো স্ক্রুটিনি করে পাঠিয়ে দেবেন। আর তুমিও তো জানতে আজকেই ফর্ম ফিল আপের ডেট। আগর রেজাল্টগুলো লাগবে সেটা না বুঝিলাই। দেখো, অনন্তকাল তো তোমার জন্য অপেক্ষা করা যাবে না। যাও, যত তাড়াতাড়ি পারো নিয়ে চলে এসো। মোর যাবক? মানে অদ্ভুত কথা বলো তো তুমি। তুমি তো ওখানে খেতেও যাচ্ছ না, পড়তেও যাচ্ছ না। যাবে, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো নেবে, নিয়ে চলে আসবে। আরে এটা না করলে তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা বুঝতে পারছো? শোনো, দেরি করো না, যাও তাড়াতাড়ি গিয়ে নিয়ে চলে এসো। কলেজ খোলা থাকতে থাকতে এসো, বেশি সময় নেই কিন্তু হাতে। ততক্ষণ আমি যেভাবে পাচ্ছি আটকে রাখছি। আজকেই তোমার ফর্ম ফিল আপ হবে বাহা। ঠিক আছে, মু তাহলে আসছি। আর এই ফর্মটা তাহলে তোর কাছটাতে রাখ, মু ওগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আসছি। এ বাড়িতে যে মানুষটা বাবাকে সব থেকে বেশি ভালোবাসে সে হচ্ছে অর্চি। বাবু তুই চুপ কর তো, আর কথা বাড়াস না। অর্চি ভালোবাসে? হ্যাঁ, সত্যি যদি ভালোবাসতো না তাহলে মানুষটাকে এত বড় দুঃখ দিয়ে অসুস্থ করে তুলতে পারতো না। ভালোবাসে, এই নাকি ভালোবাসার নমুনা তার? বড় বাবু, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।